হ্যালো দর্শক বন্ধুরা, হাসি খুশির ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি কচুরলতি আর চিংড়ি মাছের তরকারি। কি কি লাগছে সেগুলো একবার একটু দেখে নিন। এখানে আমি 500 গ্রাম কচুরলতি নিয়েছি আর নিয়েছি 400 গ্রাম চিংড়ি মাছ। কচুরলতিগুলোকে আমি প্রথমে ভালো করে কেটে ধুয়ে নেব। অন্যদিকে চিংড়ি মাছটাকেও খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। কচুরলতিগুলোকে অবশ্যই কিন্তু এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, না হলে নরম ব্যাপারটা আসবেই না আর খেতেও ভালো লাগবে না। চিংড়ি মাছটাকে ধুয়ে হাফ চামচ নুন আর অল্প হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। অন্যদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব। আমি একবারে চিংড়ি মাছগুলো ভাজছি না, অল্প অল্প করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই দেখুন, তবে চিংড়ি মাছ কিন্তু আমি খুব বেশি ভাজবো না, অল্পই ভাজবো। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমি তুলে নিচ্ছি। এভাবেই আমি সব চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা তুলে নিয়ে এই কড়াইয়ে আমি অল্প তেল দিয়ে ফোড়নটা দিয়ে দেবো। আমি ফোড়নে এখানে হাফ চামচ রাঁধুনি দিচ্ছি। রাঁধুনি দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, খেতেও ভালো লাগে। এবার 3 থেকে 4 সেকেন্ড ওয়েট করব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছি, আমার ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই একটু ঝাল দিয়েছি বেশি, আপনারা একটু কম বেশি দিতেই পারেন। এবার আমি দিয়ে দেবো কচুরলতিগুলো। কচুরলতি দিয়ে ভালো করে ফোড়নের সঙ্গে মিশিয়ে দেবো 1 থেকে 1.5 মিনিট। মশানোর পরে এবার দিয়ে দেবো হাফ চামচ নুন আর খুব অল্প হলুদ। আমি কিন্তু কচুরলতি খুব বেশি ভাজিনি, কচুরলতি বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। এই দেখুন, আর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। জল খুবই কম লাগে তাই আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না। এবার গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্যে। সময় গ্যাসের আঁচটা আমি কমিয়ে রাখবো যাতে সেদ্ধ হয় ভালো। এই দেখুন, এবার ঢাকনা খুলে দেখছি কেমন সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে এসছে, জল আছে অল্প। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে আরও 2 মিনিট ফোটাবো গ্যাসের আঁচটা মাঝারি করে। এবার আমি খুন্তি দিয়ে এইভাবে মিশিয়ে দিচ্ছি। এই দেখুন, এবার একটা ঢাকনা দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি, এই দেখুন জলও কমিয়ে এসছে আর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে দেব। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা এই সময়ে অল্প 2-4 দানা চিনি দিতে পারেন, তবে আমি চিনি কিন্তু এখানে দিইনি। এবার নামিয়ে দিচ্ছি। রেডি কচুরলতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আপনারাও একইভাবে তৈরি করুন আর সকলকে খাওয়ান, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে আসছি, অন্যদিন আসবো নতুন কোনো রান্না নিয়ে। তাও একই পদ্ধতি ফলো করে তৈরি করুন।